সম্ভবত গাজীপুরে ইউপি চেয়ারম্যান বক্তৃতা দেওয়া বলতেছে যে নৌকাতে ভোট না দিলে ভোট কেন্দ্রে আসার প্রয়োজন নেই। এটা আজকের প্রথম আলো পত্রিকায় আছে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিকদের মাধ্যমে, যদি আপনি এই লোককে গ্রেপ্তার না করেন, এই 24 ঘন্টার মধ্যে এই লোককে গ্রেপ্তার না করেন, তবে আপনি জাতির সামনে যে কমিটমেন্ট করছেন যে নির্বাচন সুস্থ হবে এবং নিরপেক্ষ হবে, সেটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সরকারের শূন্য ধরে নাই, তাদের জন্য আইনটা হলো একটা বিষের মতো, এটা বিপরীত দিকে সেখানে কার্যকর হয়। তা আমরা আমাদের দলটা নতুন অনেকে মনে করেন, কিন্তু আমরা এখানে যারা আছি এর মধ্যে প্রাক্তন পার্লামেন্টারিয়ান আছেন, যারা আজকে তাদের পরিচয় পর্বে বলবেন, এই জন্য আমি আর বললাম না, আকর্ষণটা নষ্ট করলাম না। যে এখানে শিক্ষাবিদ আছেন, ডাক্তার আছেন, আইনজীবী আছেন, তারপরে আমরা মহিলাদেরও যে নমিনেট করছি নমিনেশন বোর্ড, যাতে সর্বাধিক বিচার বিবেচনা করে আমরা এখানে এটা মনোনয়ন করার চেষ্টা করেছি। এর মধ্যে বয়স বিবেচনা করে অনেক যুবক আছে, তরুণ বয়সের আছেন এবং আলেম ওলামা আছেন। সর্বাধিক এটা যে পার্লামেন্টারি এটা অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট যাতে হয়, সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন আপনাদের কাছে অনুরোধ হইল যে আমাদের এই যাত্রাপথের মূল যে শক্তি, সেটা হলো আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের সাহস। কোনো কারণে কোনো সাহস হারাবেন না, কোনো কারণেই নিজের আত্মবিশ্বাসটা হারাবেন না। আমাদের মনে করতে হবে যে আমরা যারা দাঁড়াইছে আমাদের সাথে, আমাদের যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট, তাদের চেয়ে আমাদের যোগ্যতা, আমাদের জনসমর্থন এবং আমাদের দল কোনো দিক থেকে কোনো দুর্বল না। এইটা চিন্তা করে আমাদের নির্বাচনটা করতে হবে। যে কোনো ঘটনা ঘটুক, এটা ভিডিও করবে। এজেন্ট যে ধরেন একটা 10 জন আপনি এজেন্ট দিবেন, 10টা বুথ, এর মধ্যে আরও 2 জন লোক বাইরে রাখবেন যারা শুধু ভিডিও করবে। যদি কোনো এরকম সরকারি দলের কোনো প্রভাব, কোনো অত্যাচার, কোনো রিগিং হয়, সেটা সাথে সাথে ভিডিও করতে হবে। সেটা আমাদের যে সেন্টার, এটা এক্সিকিউটিভ চেয়ারম্যান বলবেন যে আমাদের একটা সেল আছে, সেই সেলে পাঠাবেন, আমরা এটা সারা পৃথিবীতে পৌঁছাই দেব। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিউজটা একটু করতে চাই, এবং এটা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি বিষয়টা আপনারা গুরুত্ব সহকারে পৌঁছায় দেবেন। মির্জাপুর ইউপি চেয়ারম্যান নৌকায় ভোট দিতে ইচ্ছুক না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এটা মারাত্মক কথা। এটা প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন যে সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। তিনি বিদেশিদের কাছে কমিটমেন্ট করছেন, তিনি দেশবাসীর কাছে কমিটমেন্ট করছেন। কিন্তু এই কমিটমেন্ট যদি একটা ইউপি চেয়ারম্যানের কাছে ভেস্তে যায়, তবে তো নির্বাচনের আমরা সুষ্ঠু নির্বাচনের লক্ষণ দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে আবারও অনুরোধ করছি, এই ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করবেন, নতুবা আমরা ধরে নিব দেশ সুস্থ নির্বাচনের দিকে, শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও বলছি, তৃণমূল বিএনপি আবারও আপনাকে বলছে যে পরিস্থিতি বেসামাল হওয়ার আগে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আপনারা আমাদের যেখানে যে অবস্থা হবে আপনারা আমাদের সরাসরি জানাবেন। আমি আমাদের যে চেয়ারপারসন আছে তার সাথে আমি প্রায় প্রতিনিয়ত কন্ট্যাক্টে থাকি, এক্সিকিউটিভ চেয়ারম্যানের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্টে থাকি। তাদের সাথে পরামর্শ করে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ব্যাপারে আমি মনে করি যে 141টা আসনে এখন পর্যন্ত আমাদের টিকছে, 142টা টিকছে। আগামীকাল পর্যন্ত আপিল হিয়ারিং আছে, আরও 2-1টা টিকবে। আমরা মনে করি প্রত্যেকটা জায়গার ক্যান্ডিডেট, আমি তৈরি আলম খন্দকার 145টা জায়গায় 142টা জায়গার ক্যান্ডিডেট।